হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব হাশিরামা সেনজুকে নিয়ে, যা কিন্তু নারুটো অ্যানিমের মধ্যে সবথেকে পাওয়ারফুল একটা শিনোবি। বাট আপনারা কি জানেন যে হাশিরামা সেনজু কিভাবে মারা যায়? মানে হাশিরামা সেনজুকে কিন্তু অনেক পাওয়ারফুল একটা শিনোবি বলা হয়, বাট সে কিন্তু হঠাৎ করে মারা যায়। সো হাশিরামা সেনজু কেন মারা যায় এবং কিভাবে মারা যায় তা নিয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। এন্ড আজকের ভিডিওটা হতে চলেছে হাশিরামা সেনজুর জীবনের সম্পূর্ণ কাহিনী নিয়ে। সো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো হেই, আমি জাহিদ, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হাশিরামা কিন্তু সেনজু ক্ল্যানের লিডার বটসুমা সেনজের কিন্তু বড় ছেলে। এন্ড হাশিরামারা কিন্তু তখন ছিল 3 ভাই, যাদের নাম হচ্ছে তোবিরামা, কাওয়ারামা এন্ড ইটামা। কিন্তু সেনজু ক্ল্যান এবং উচিয়া ক্ল্যানের সাথে কিন্তু ফাইটের সময় তার 2 ভাই মারা যায়, মানে ইটামা এন্ড কাওয়ারামা। আর এরপর আমাদের হাশিরামা একদিন তোবিরামার সাথে কথা বলছিল এবং সে বলে, আমি এই শিনোবি ওয়ার্ল্ডকে এমন ভাবে বানাবো যেখানে কোনো বাচ্চাদেরকে ফাইট করা লাগবে না, যাতে সবাই শান্তিতে থাকতে পারে। তারপর একদিন হাশিরামা যখন মাঠে খেলতে যায় তখন কিন্তু তার একটা বাচ্চার সাথে পরিচিত হয় এবং যার নাম ছিল মাদারা। এবং দুজনে কিন্তু দুইজনের নাম বলে, কিন্তু তারা নিজেদের ফার্স্ট নেম বলে, মানে তাদের লাস্ট নেম কিন্তু তারা বলে না। যেমন উচিয়া এবং সেনজু কিন্তু তারা বলে না, যাতে তারা নিজেদের ক্ল্যান সম্পর্কে না জানে। সো তারপর কিন্তু হাশিরামা এন্ড মাদারার মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। এন্ড তারপর একদিন পাহাড়ে বসে হাশিরামা তার বানানো শিনোবি ওয়ার্ল্ড সম্পর্কে মাদারাকে বলতে থাকে, মানে যেটা সে বানাতে চায়, এবং আরো বলে যে সেনজু ক্ল্যান এবং উচিয়া ক্ল্যান যদি একসাথে মিলে যায় তাহলে কিন্তু পুরো শিনোবি ওয়ার্ল্ড শান্তিতে থাকতে পারবে। এবং তারপর কিন্তু আমি এমন একটা দুনিয়া বানাবো যেখানে সবাই শান্তিতে থাকবে। আর সেনজু ক্ল্যান আর উচিয়া ক্ল্যানের মাঝখানে যখন ফাইট হয় সেখানে কিন্তু মাদারার একটা ছোট ভাই মারা যায়। এন্ড তারপরে কিন্তু মাদারা হাশিরামার কথাগুলো শুনে এন্ড তার কথাগুলো সে এগ্রি করে। আর তারপর থেকে কিন্তু আমাদের হাশিরামা এন্ড মাদারা একসাথে মিলতে থাকে। কিন্তু তখনই 2 ক্ল্যান তাদের সম্পর্কে জেনে যায়। তারপর তাদের ক্ল্যানের লিডার কিন্তু তাদের দুইজনকে মারার জন্য একে অপরকে একটা মিশন দেয়। কিন্তু আমাদের হাশিরামা ডিসাইড করে যে সে মাদারাকে মারতে পারবে না, কারণ মাদারা তার ফ্রেন্ড। কিন্তু মাদারা তার ক্ল্যানের কথা শুনে কিন্তু হাশিরামার সাথে তার বন্ধুত্ব নষ্ট করে দেয়, যার পর থেকে কিন্তু হাশিরামা এন্ড মাদারার মধ্যে কিন্তু অনেক ফাইট হয়। আর সে ফাইটের মধ্যে কিন্তু মাদারা তার মাঙ্গেকিউ শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে, কিন্তু তার মাধ্যমে সে হাশিরামাকে হারাতে পারে না। আর হাশিরামা কিন্তু মাদারাকে এখনো তার বন্ধু ভাবতো, বাট আমাদের মাদারা চাইতো হাশিরামাকে মারার জন্য। সো তারপর কিন্তু ধীরে ধীরে সময় চলে যায় এন্ড তারা কিন্তু নিজেদের ক্ল্যানের লিডার হয়ে যায়। তারপর একটা ফাইটের মধ্যে তোবিরামা মাদারা ছোট ভাইকে কিন্তু অনেক খারাপ ভাবে জখম করে দেয়। এন্ড মাদারাও কিন্তু তখন হাশিরামার কাছে হেরে যায়, বাট তখন হাশিরামা তাদেরকে না মেরে একসাথে হওয়ার জন্য অফার করে, যাতে তারা এই ফাইটকে থামাতে পারে। কিন্তু মাদারা তাদের কথা না শুনে কিন্তু সেখান থেকে তার ভাইকে নিয়ে পালিয়ে যায়। সো তারপর কিন্তু মাদারা তার ছোট ভাইয়ের চোখ তার নিজের চোখে লাগে কিন্তু সে তার ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানকে আনলক করে ফেলে। এবং তারপর মাদারা তার ফাইনাল ফাইট এবং তার ছোট ভাইয়ের বদলা নেওয়ার জন্য কিন্তু হাশিরামাকে ফাইটের জন্য অফার করে। আর যেখানে কিন্তু তাদের মধ্যে অনেক ভয়াবহ একটা ফাইট হয়। আর সে ফাইটের মধ্যে কিন্তু হাশিরামা তার উড স্টাইল এবং মাদারা তার সুসানো নিয়ে কিন্তু সে ফাইটটা করে। কিন্তু মাদারা কিন্তু লাস্টে হাশিরামার সাথে অনেক খারাপ ভাবে হেরে যায়। আর যখনই তোবিরামা মাদারাকে মারতে লাগবে তখনই কিন্তু আমাদের হাশিরামা মানা করে। আর আমাদের হাশিরামা কিন্তু মাদারাকে ওই সেম অফারটা করে, মানে তাদের সঙ্গে একসাথে মিলে যাওয়ার জন্য। এন্ড মাদারা বলে, আমি তোমার কথা তখনই শুনবো যখন তুমি নিজেকে বা তোমার ছোট ভাইকে তোমার নিজের হাতে মারবে। আর এই কথা শোনার পর কিন্তু সকলে রেগে যায়, কিন্তু হাশিরামা নিজেকে মারার জন্য ডিসাইড করে। আর যখনই হাশিরামা কোনায় দিয়ে সে নিজেকে মারতে লাগবে তখনই কিন্তু মাদারা তার হাতকে থামিয়ে নেয় এবং মাদারা কিন্তু লাস্টে হাশিরামার অফারকে অ্যাকসেপ্ট করে ফেলে। আর তারপর কিন্তু উচিয়া ক্ল্যান এবং সেনজু ক্ল্যান কিন্তু একসাথে মিলে যায়। আর তারপর থেকে কিন্তু অন্যান্য ভিলেজের লোকেরা কিন্তু তাদের সাথে বসবাস করতে শুরু করে। আর তারপরে থেকে কিন্তু আমাদের হাশিরামা এন্ড মাদারা মিলে কিন্তু একটা ভিলেজ বানায় এবং আমাদের হাশিরামা কিন্তু মাদারাকে বলে যে এই ভিলেজের নামটা কি দেওয়া যায়। আর তখনই কিন্তু মাদারা এই ভিলেজের নাম রাখে যে কোনোহা কাকুরে, যার নাম হচ্ছে হিডেন ইন দ্য লিফ। আর তারপরে কিন্তু ধীরে ধীরে অন্যান্য ক্ল্যানের লোকেরা কিন্তু তাদের সাথে থাকতে শুরু করে। আর তারপরে কিন্তু আমাদের হাশিরামা ডিসাইড করে যে এই ভিলেজকে লিড করার জন্য কিন্তু একটা লিডার লাগবে। তারপর হাশিরামা কিন্তু মাদারাকে বলে হকাকে হওয়ার জন্য, বাট আমাদের মাদারা কিন্তু প্রথমে এই কথা শোনার পরে কিন্তু হকাকে হওয়ার জন্য রাজি হয় না। বাট আমাদের হাশিরামা কিন্তু অনেকবার বলার পরে লাস্টে মাদারা রাজি হয়ে যায়। কিন্তু তখনই আমাদের এন্ট্রি হয় দ্য গড অফ উচিয়া হেটার তোবিরামা সেনজু। সে কিন্তু হাশিরামাকে বলে, আমরা এত সহজে একজন উচিয়াকে হকাকে বানাতে পারি না। তারপর আমাদের তোবিরামা কিন্তু ভোটের কথা বলে, মানে ভোটের মাধ্যমে কিন্তু হকাকে নির্বাচন হবে। আর যখন ভোট শুরু হয় তখন কিন্তু অবভিয়াসলি আমাদের হাশিরামা জিতে যায়। আর এটা দেখার পরে কিন্তু মাদারা হাশিরামাকে বলে, ভাই তুমি কি আমার সাথে বেমানি করলা? আর এরপর আমাদের হাশিরামা বলে, মাদারা তুমি ভাইয়ের মতন আমার সাথে থাকো এবং ভিলেজকে আরো আগে নেওয়ার জন্য আমাকে সাহায্য করো, আর আমি তোমাকে সেকেন্ড হকাকে বানাবো। কিন্তু আমাদের মাদারা তো অবশ্যই জানে যে সেকেন্ড হকাকে হবে আমাদের তোবিরামা সেনজু। আর এটা যদি একবার হয় তাহলে কিন্তু উচিয়া ক্ল্যান একেবারে বিলুপ্ত হয়ে যাবে। আর এরপর কিন্তু মাদারা ভিলেজের লোকেদেরকে
এসব কথা বলে, বাট ভিলেজের লোকেরা কিন্তু তার কথা শুনে না। তারপর আমাদের মাদারা কিন্তু আর কোনো রাস্তা না পেয়ে ভিলেজ ছেড়ে চলে যায়। তারপর ভিলেজ থেকে যাওয়ার পরে কিন্তু মাদারা হাসিরামার উপর অনেকভাবে অ্যাটাক করে, কিন্তু মাদারা প্রত্যেকবার হেরে যায়। কিন্তু মাদারা ফাইনালি নাইনটেলকে নিয়ে কিন্তু ভিলেজের অনেক ক্ষতি করে। আর এরপরে কিন্তু সে হাসিরামাকে ফাইটের জন্য প্রস্তাব দেয়। আর তারপরে কিন্তু আমাদের হাসিরামা তার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে। আর এরপরে কিন্তু তাদের দুইজনের মধ্যে কিন্তু টানা 3 দিন ফাইট চলে। আর এই ফাইটের ফলে কিন্তু ভ্যালি অফ দ্য এন্ড তৈরি হয়। আর এই ফাইটের পর কিন্তু দুইজন অনেক আহত হয়, বাট লাস্টে কিন্তু আমাদের হাসিরামা মাদারাকে মেরে ফেলে। তারপর মাদারা মরার পর কিন্তু তুবিরামা তার বডি নিয়ে একটা জায়গার মধ্যে সেল করে রাখে, যাতে কেউ তার বডিকে ইউজ না করতে পারে। কিন্তু মাদারা তার ইজানাকির মাধ্যমে কিন্তু আবার জীবিত হয়ে যায়। আর এরপর কিন্তু হাসিরামা নাইনটেল বিস্টকে কিন্তু তার ওয়াইফের মধ্যে সেল করে রাখে। আর এরপর থেকে কিন্তু সকল কিছু শান্তিতে চলতেছিল, বাট হঠাৎ করে কিন্তু শুরু হয় কাকি মিটিং। আর সেখানে কিন্তু হাসিরামা সকল নেশনকে টেল বিস্ট অফার করে। আর হাসিরামা কিন্তু টেল বিস্ট সবাইকে ফ্রিতে দিতে চেয়েছিল। আর তুবিরামা কিন্তু এই কথা শুনে কিন্তু মানা করে এবং সে বলে টেল বিস্টের জন্য কিন্তু টাকা লাগবে। আর তুবিরামার কথা শুনে কিন্তু অন্যান্য কাকেরা রেগে যায়। আর এরপর থেকে কিন্তু হাসিরামার উপর অনেকভাবে হামলা হয়, বাট হাসিরামাকে কিন্তু কেউ কিছু করতে পারে না। আর এর একটা কারণ হলো হাসিরামাকে বলা হয় দ্য গড অফ শিনোবি। আর এরপর কিন্তু আবার ওয়ার চালু হয় এবং ওয়ার চালুর ফলে কিন্তু আমাদের হাসিরামার পীর চানার স্বপ্ন কিন্তু একবারে স্বপ্নে থেকে যায়। তারপর ধীরে ধীরে সময় চলে যায় এবং হাসিরামা মরার আগে কিন্তু আমাদের তুবিরামাকে সেকেন্ড হকাকে বানায়। আর আমাদের হাসিরামা কিন্তু তুবিরামাকে বলে যে উচিয়াদের সাথে কোনো উল্টাপাল্টা জিনিস না করতে, বাট আমাদের তুবিরামা কি তার কথা শুনবে? আর এরপর কিন্তু অনেক বছর চলে যায়। তারপরে কিন্তু শুরু হয় জুনিন এক্সাম মানে নারুটোর সময়। তারপর কিন্তু অরিচিমারু এবং সারুটোবির মধ্যে কিন্তু অনেক ফাইট হয় এবং সেই ফাইটের মধ্যে কিন্তু অরিচিমারু হাসিরামা এবং তুবিরামাকে কিন্তু রিঅ্যানিমেশন করে। আর এরপরে কিন্তু দুইজনকে পাওয়ার দেয়, বাট আমাদের তুবিরামা কিন্তু আন্দাজ করতে পারে যে তাদেরকে কিন্তু রিঅ্যানিমেশন করা হয়েছে, কারণ আন্দাজ তো করতে পারবে, কারণ আমাদের রিঅ্যানিমেশন জুটসু কিন্তু আমাদের তুবিরামাই তৈরি করেছিল। তারপর দুই ভাই এবং হিরোজিনের মাঝখানে কিন্তু অনেক ফাইট হয়, বাট আমাদের হিরোজিন দুই ভাইকে যতবার মারতেছিল ততবারই কিন্তু তারা ঠিক হয়ে যাচ্ছিল। তারপর হিরোজিন কিন্তু আর কোনো উপায় না পেয়ে কিন্তু র্যাপার ডেড সিলিং কিন্তু ইউজ করে, যার মাধ্যমে সে হাসিরামা এবং তুবিরামাকে কিন্তু একটা শিনেগামির মধ্যে সেল করে, বাট এরপর হিরোজিনও মারা যায়। সো তারপর থেকে কিন্তু শুরু হয় 4 গ্রেট নিনজা ওয়ার। আর 4 গ্রেট নিনজা ওয়ার সম্পর্কে কিন্তু আমাকে বেশি কিছু বলতে হবে না। আর 4 গ্রেট নিনজা ওয়ারের মধ্যে কিন্তু মাদারা আবার রিঅ্যানিমেশন হয়ে যায়। আর তারপর থেকে কিন্তু সে আবার তার আতঙ্ক শুরু করতে লাগে। আর তারপর কিন্তু আমাদের অরিচিমারু কিন্তু সকল হকাগেদেরকে কিন্তু আবার রিঅ্যানিমেশন করে। আর এরপর কিন্তু মাদারা এবং হাসিরামার মধ্যে কিন্তু আবার ফাইট হয়, বাট আমাদের মাদারা কিন্তু এবার হাসিরামাকে হারিয়ে ফেলে। আর এরপর কিন্তু মাদারা হাসিরামা থেকে কিন্তু তার সেজ পাওয়ার নিয়ে নেয়। আর তারপর থেকে কিন্তু মাদারা নাইনটেল বিস্টের সাথে ফাইট করে এবং মাদারা কিন্তু তার দুইটা রিনেগান পেয়ে যায় এবং তারপরে কিন্তু সে ইনফিনিটি সুকিয়ামি অন করে ফেলে। বাট তারপরে কিন্তু ব্ল্যাক জেটসু মাদারার সঙ্গে গাদ্দারি করে। আর এরপর কিন্তু কাগুয়া রিভাইভ হয়ে যায়। আর এরপর কিন্তু নারুটো এবং সাসুকে মিলে কিন্তু কাগুয়াকে সেল করে ফেলে। তারপর কিন্তু মাদারা আবার মারা যায়। সো গাইস, আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আর 4 গ্রেট নিনজা ওয়ার সম্পর্কে কিন্তু আমি বেশি কিছু বলি নাই, কারণ বেশি কিছু বললে কিন্তু ভিডিওটা আমার 20 থেকে 30 মিনিট হয়ে যাবে। আর এর জন্য কিন্তু আমি 4 গ্রেট নিনজা ওয়ার সম্পর্কে কিন্তু আপনাদেরকে হালকা একটু উদাহরণ দিলাম। সো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবেন না। সেখানে কিন্তু আপনারা যে কোনো অ্যানিমে যে কোনো ভাষায় দেখতে পারবেন। আর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্স বা আমার পিন কমেন্টে দিয়ে দিব। সো অবশ্যই কিন্তু জয়েন হতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।